ব্রেকফাস্ট এইটাই। ছেলেকে দেবো, চলো ওকে দিয়ে দিই। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনালাম। তো এই ছোলা শেষ হয়ে গেছিলো, ছোলাটা আনালাম। আর এই ছোলাটা আমার ছেলে ভিজিয়ে সকালে খায় আর কি, ওই জন্য। আর একটুখানি কমলা লেবু বলেছিলাম, তো এটা মনে হচ্ছে কমলা লেবু নয়, এটা মালটা মনে হচ্ছে। যাই হোক, আর কিছু ডিম আনালাম 1 ডজন। তো ডিমগুলো এতটাই ছোট যে কী বলবো, বাজারে আমাদের এখান থেকে আনি কি সুন্দর বড় বড় ডিমগুলো, কিন্তু কি করব, এখন আমার দরকার এখন, সেই জন্যই আর এক প্যাকেট ওই ডাইজেস্টিভ বিস্কুট আনালাম। সেদিন বিস্কুট এনেছে, কিন্তু ডাইজেস্টিভ বিস্কুট আনেনি। ওইটা মানে আমিও খাই, আমার ছেলেও খায়, খুব ভালোবাসি ওইটা খেতে। তো সেই জন্য ওটাও আনালাম ব্লিঙ্কিট থেকে। ডিমগুলো আমার বর বাজার থেকে কিনে আনে কি সুন্দর বড় বড়, আর ব্লিঙ্কিট থেকে আনালাম ছোট্ট ছোট্ট একদম। যাই হোক, চলো করি জলখাবারটা। অমলেট আর এই দেখো ব্রেড সেঁকে নিয়েছি তেল দিয়ে সামান্য। আর এই দেখো ডিমের অমলেট, আজকে ব্রেকফাস্ট এইটাই। ছেলেকে দেবো, চলো ওকে দিয়ে দিই। হবে দেখো এই আলু দিয়ে আর এই পটল দিয়ে পোস্ত। পটলগুলো ধুয়ে রেখেছি কেটে, বড্ড বীজ ছিল, বীজগুলো ছাড়িয়ে আলু দিয়ে পোস্ত করব। কালকে ডাল আছে, ডাল করব না, টক ডাল আছে। আর এই করলাটা দিয়ে আর এই ডাঁটাটা দিয়ে আর এই লাউটা দিয়ে বড়ি দিয়ে একটা শুক্তোর মতন করব, আর এইটা সেদ্ধ করব। আজকের মেনু এই পর্যন্ত, এইটাই। আর হচ্ছে ছেলে তো রুটি খাবে, তো ছেলের জন্য একটা আলাদা তরকারি কিছু করতে হবে, সেটা দেখছি। এগুলো করে নিই, তারপর একটা নতুন একটা রেসিপি করবো ইচ্ছা আছে, তো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো থানকুনি পাতা এনেছিলাম, সেই থানকুনি পাতা দিয়ে শুক্তোটা করবো। খেতে খুব ভালো লাগে থানকুনি পাতা দিয়ে, যদিও কোনোদিন খাইনি, তো করব, করে দেখব। ঠিক আছে, চলো করে নিই ফটাফট। ওদিকে কাপড় ধুতে দিয়েছি, কাপড় ধোয়া হয়ে গেছে, আর হচ্ছে শুকাচ্ছে, এই শুকাতে বলছি, এই যে ফ্রেশ জলে পরিষ্কার হচ্ছে। কমফোর্ট দিয়ে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে ধোয়া হচ্ছে। চাদরটা কাল তুলে দিয়েছিলাম, আর বাকি সব টুকটাক অল্প অল্প জমেছিল, সেগুলো ধুয়ে দিয়েছিলাম। মাঝখানে একদিন ধুয়েছিলাম, তো হয়েই গেছে। এটা হয়ে গেলে শুকাতে দিয়ে দেবো, ব্যাস মেলে দেবো, হয়ে যাবে। এখন তো শুকানোর কোনো চিন্তা নেই, এখন যা হাওয়া রোদ, বাপরে বাপ, দেখছো হাওয়া দিচ্ছে কীরকম। একটুখানি খুলে রেখেছি খালি, অন্ধকার করে দিয়েছি। এই যে পর্দাগুলো এই সময় টেনে দিই, অন্ধকার থাকলে ভালো লাগে। আর এই দেখো সব নিয়ে বসেছি, খানিকটা বাসন আছে মাজবো, মেজে তারপরে করবো, করে নিই আগে। হ্যাঁ, ফটাফট এই শুকনো লঙ্কাগুলো গুঁড়িয়ে নেবো, এগুলো অনেকদিন থেকে পড়ে আছে, গুঁড়িয়ে নেবো। আর এই দুধটুকুনি আছে, এটা কফি খাবো। চলো, এই জলখাবারে তো ব্রেড খেয়েছি, সব দেখেই নিয়েছো কী খেয়েছি না খেয়েছি। চল, হওয়া পরে আসছি। তোমরা কি কোনো দিন চানাচুরের তরকারি খেয়েছো? তো না খেয়ে থাকো তাহলে এটা দেখো আমি কেমন করে বানাচ্ছি। সর্ষের তেল দিলাম, আর এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, একটা গোটা পেঁয়াজ দিলাম। এটা একটু লাল করে ভাজবো। এটা দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার সামান্য একটুখানি লঙ্কা বাটা দেব, বেশি ঝাল দেবো না, চানাচুরেও তো ঝাল থাকে না। আর একটু আদা বাটা দেবো, আদাটা কোথায় গেল, এই যে একটু আদা বাটা দেবো। রসুন বাটা দেওয়া যায়, আমার কাছে এখন রসুন বাটা নাই, একটু আদা বাটা দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিই। একটু টমেটো দিলাম, যেমন সবজিতে রান্না হয় সেই হিসাবেই মশলাগুলো দিতে হয়। ব্যাস, এখন নুন দেবো না, কেন চানাচুরোতে নুন থাকে। এখন একটু হলুদ দিলাম, আর একটু ওই কিচেন কিং দিলাম, একটু একটু করে সব মশলাগুলো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, বাস। এবার এটাকে ভালো করে কষবো। তেল ছেড়ে দিয়েছে, এবার এই সামান্য একটুখানি মিষ্টি দেবো, এই গুড়ের পাউডার। একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, নুন নুন সবই না ভালো লাগে খেতে। এক বাটি চানাচুর দিয়ে দিলাম, ব্যাস। এবার পরিমাণ মতন জল দেবো, একটু টকবক করে ফুটবে, দিয়ে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এটার মধ্যে না 1 ফোঁটা নুন দিয়েছি সামান্য, কারণ বলো তো ওইটা তো
নুনটা কমই ছিল, মানে ওই ঠিকঠাকই হয়ে গেছে। আর একটু সামান্য নুন দিলাম, আর দেখো ধনেপাতা দিয়ে দিলাম। আমি এর আগে বানিয়েছি তোমার চানাচুরের নয়, মানে সেও ভাজা সবজি বানিয়েছে, সেই রকমই এটা চানাচুরের। খেতে দেখতে কত সুন্দর লাগছে। এই ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবে তা দিয়ে ভালো লাগবে। চলো এবার বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এই দেখো, চলো তোমাদেরকে একটু দেখাই ভাত। আর এটা হচ্ছে কাবলি চালা ঘুগনি, এসব আমার ছেলের জন্য, রুটি খাবে তো, রুটি একটা চাই, মোটা কিছু নাহলে খাবে কী দিয়ে। এটা হচ্ছে ডাঁটা দিয়ে আর লাউ দিয়ে, তারপরে তোমার কী বলে থানকুনি পাতা দিয়ে, বড়ি দিয়ে একটা শুক্তো মতন করেছি। এইটা হচ্ছে চানাচুরের তরকারি, রেসিপিটা দিয়েছি আমি। আর এই দেখো, এটা করলা সেদ্ধ, আমরা করলা সেদ্ধ পাতে রোজ একটু করে রাখি। এটা কালকের ডাল, যদিও আম ডাল। আর এটা কালকেরই শাক, এটা কালকের। আর এই দেখো, আমের টক করেছি, টক মিষ্টি, মানে খুব মিষ্টি না, আম বাটাও আছে কালকের জন্য, কালকের আর কি। এই দেখো পোস্ত, আলু পোস্ত, আলু আর পটল দিয়ে পোস্ত। আর এই হচ্ছে স্যালাড আমার ছেলের। এই হচ্ছে রুটি হবে, দেখো আটা মেখে রেখেছি, রুটি হবে। চলো তাহলে এবার রুটিটা করে নেব, তারপরই বাকি অন্য কাজ করবো। ঢাকাই দিতে পারছি না। চল, ছেলের জন্য কি নিয়ে এসছে, চিলি পনির বোধহয় বলছিল আনবো, তো এখন থাক, খাবার সময় দেখাচ্ছি। মিক্স ভেজ নিয়ে এসছে, মিক্স ভেজ এনেছে। আর এটা হচ্ছে পনির চিলি। আমি কত কি রান্না করলাম এরা। আর ছেলে পনির চিলিটা খেতে খুব ভালোবাসে। আমাদের এখানে সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের পনির চিলিটা খুব ভালো বানায়, ওই জন্য খুব পছন্দ এই পনির চিলিটা। চলো তোমাকে এখানে খেতে দিয়ে দিই, ছেলে চান করতে গেলে আসুক, তাই না? কুমড়ো নিয়েছে, একদম দিয়েছে কুমড়োটা, এই কুমড়োটা না একদম দিয়েছে। কি সুন্দর কাঁচা কুমড়ো, যা স্বাদ হবে না এই কুমড়োটা, কালকে রান্না করব। আর এই দুধ যেমন নিয়ে আসে, দুধ নিয়ে এসছে।